মুখ্যমন্ত্রী চিৎকার করছে, বলছে এই চোখে দুঃশাসন, ওই চোখে দুর্যোধন। দুঃশাসন আর দুর্যোধন তো আমাদের রাজ্যে আছে। মেসিকে দেখতে স্বাভাবিক ভগবানের মতো মানে অনেকে, দেখতে গিয়ে দেখে মেসি তো দূর চায়, চারদিকে শুধু পিসি। মানে সময় যখন আসবে সব হবে, সব চোরেরা জেলের ভেতরে যাবে, তার জন্য প্রস্তুত হন। কিন্তু তার জন্য সবার আগে যেটা করতে হবে, আমাদেরকে শক্তিশালী হতে হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কান্নাকাটি করে এক করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী চিৎকার করছে, বলছে এই চোখে দুঃশাসন, ওই চোখে দুর্যোধন। দুঃশাসন আর দুর্যোধন তো আমাদের রাজ্যে আছে, একটা পিসি একটা ভাইপো। এটাই তো সব থেকে বড় দুঃশাসন, দুর্যোধন। এর থেকে বড় দুর্যোধন দুঃশাসন আর কে আছে? আজকে রাজ্যটার কি অবস্থা। কলকাতাতে মেসি এসেছে। মেসি অনেকেরই প্রিয় ফুটবল খেলোয়াড়, অনেকে দেখতে গেছেন। যে টিকিট 8,000 টাকায় বিক্রি হওয়ার কথা, সেই টিকিট 12,000 15,000 টাকায় ব্ল্যাক মানিতে সেই টিকিট বিক্রি হয়েছে। তো লোকে গেছে মেসিকে দেখতে, স্বাভাবিক ভগবানের মতো মানে অনেকে। দেখতে গিয়ে দেখে মেসি তো দূর চায়, চারদিকে শুধু পিসি, মানে পিসির লোকেরা। মেসি পেছনে, সামনে সুজিত বসু ঘুরে বেড়াচ্ছে ফ্রেঞ্চ কার্ড দাড়ি নিয়ে। লোকে তো প্রথমে ভুল ভেবেছিল যে মেসির আবার কবে থেকে ফ্রেঞ্চ কার্ড দাড়ি হলো। তারপর ভালো করে তাকিয়ে দেখে ওটা মেসি না, ওটা হচ্ছে সুজিত বসু। পাশে দেখি অরূপ বিশ্বাস পিছন থেকে মেসিকে এভাবে জড়িয়ে ধরেছে। লোকে ভেবেছে কি ব্যাপার, অরূপ বিশ্বাস তো টলিউড নিয়ে থাকে, মেসিকে দেখে কি টলিউডের নায়িকা মনে করেছে নাকি, সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেছে ওইভাবে। তবে দেখছেন না, মন্ত্রীরা কি টাকা দিয়ে এসেছিল? তাহলে তো বিনা পয়সায় গেছিল। সাধারণ মানুষ টাকা দিতে পেরেছে, দিয়েছে 12,000 15,000 দিয়ে, তারা মেসিকে দেখতে পেলেন না। জনতা চোখের সামনে বলছে, ক্যামেরার সামনে বলছে তারা, যে মেসিকে দেখতে পেলাম না, 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, শুভশ্রীকে দেখে চলে গেলাম। শুভশ্রীকে তো 300 টাকার টিকিট কেটে সিনেমা হলে গেলেই পাওয়া যাবে, কিন্তু সে 12,000 টাকা দিয়ে সে শুভশ্রীকে দেখে চলে গেল, মেসিকে দেখতে। লোকে খেপে বোতল ছুঁড়ে মেরেছে মাঠের মধ্যে। আমি বলছি বোতল যদি ছুটতে হয় তাহলে মাঠে ছুঁড়ে লাভ নেই, ওটা তো মেসির অসম্মান হচ্ছে। আরে সুজিত বসুর বাড়িতে ছোড়ো, যদি হয় অরূপ বিশ্বাসের বাড়িতে বোতল ছোড়া উচিত। এবং এরা সব কিছুতে হাইজ্যাক করতে হবে। মেসি আসবে, সেখানে কে থাকবে? অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাস, টলিউডের নায়িকারা। ফুটবলে টলিউডের নায়িকার কি কাজ? এদিকে থাকবে হচ্ছে সুজিত বসু, তিনি মেসিকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন। আরে বাবা, সাধারণ মানুষের জন্য মেসি এসেছিল এখানে, তাকে মেসিকে দেখতে, সাধারণ মানুষকে দেখতে না দিয়ে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে নিল মেসিকে। এতদিন পর্যন্ত কয়লা, গরু, ছাগল সব চুরি হতে দেখেছি। এমনকি লোকে বলে তৃণমূল পায়খানাও চুরি করে। এই প্রথম দেখলাম যে তৃণমূল মেসিকে পর্যন্ত চুরি করার চেষ্টা করলো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। কালকে আমি একটা মহুয়া মৈত্রের ভিডিও দেখছিলাম নদিয়াতে। উনি বলছেন যে আরে লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন তো আপনারা নিতে চলে আসেন, গলায় কাঠের মালা নিতে। এদিকে মন্ডল পাড়া, অমুক পাড়াতে গিয়ে দেখা যায় তৃণমূল ভোট পেয়েছে 25টা, বিজেপি পেয়েছে 85খানা। আমরা স্পষ্ট বলতে চাই, মহুয়া দেবী, এই টাকা আপনার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার জনগণের ট্যাক্সের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে এই টাকা দেয় না, এই টাকা বাংলার জনগণের টাকা। এবং আমরা এলে লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, পরিষ্কার শুনে নিন, এই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস যতটা ঘোষণা করবে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব, তার থেকে 1 টাকা বেশি হলেও বিজেপি লক্ষ্মীর ভান্ডারে দেবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দিদিমণির একটাই লক্ষ্য, পরের ছেলে পরমানন্দ, আমার ভাইপোতেই শুধু আনন্দ। ওনার শুধু ভাইপোকে দাঁড় করাতে হবে, ওনার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে হবে। আর আমি বলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জ্যোতিষী নয়, কিন্তু রাজনৈতিক ছাত্র হিসেবে বলে দিচ্ছি, আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। এই বাংলার মানুষ চোর, অশিক্ষিত, দুর্নীতিবাজদেরকে বাংলার মসনদে বসাবে না। বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আগামী 26-এ বসতে চলেছে, আপনারা আশ্বস্ত থাকুন। এবং আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। এবার হারবারে রাস্তা দিয়ে গেলে দেখবেন লেখা থাকে, অভিষেকের ছবি দেয়া থাকে, আর নিচে লেখা থাকে এবি ঝুঁকেগা নেই, লেখা থাকে কিনা?
পরের লাইনটা লেখা থাকে না, ওর নিচে লেখা আছে, ভালো করে দেখবে, তাকালে দেখতে পাবেন, সিবিআই ইডি রুকেগা নেই, ও ঝুঁকেগা নেই, আর সিবিআই ইডিও রুকেগা নেই যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ চোরেরা ধরা পড়ছে। প্রত্যেকটা চোরকে জেলের ভেতরে ঢোকানোর দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারের, এবং সেটা আমরা করব, সেটা আমরা করব। আর ভারতীয় জনতা পার্টির সরকার যখন গঠন হবে, তখন ভারতীয় জনতা পার্টির সরকার এই 26-এ গঠন হওয়ার পর এই চোরেদের নিস্তার পাবে না। তখন যদি বিজেপিও জয়েন করে, তাও ছাড়া হবে না। বিজেপি অনেকে জয়েন করার চেষ্টা করবে, কিন্তু আমরা ছাড়বো না। চোরেদেরকে উপযুক্ত পাঠানোর ব্যবস্থা আমরা উপযুক্ত জায়গায় করব। আর মহিলাদের উপর অত্যাচার, এই শেখ শাহজাহানের মতো লোক, শওকত মোল্লার মতো লোক যারা আছে, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তোমাদের বাড়ির সামনে আর বড় বড় কালো রঙের এসইউভি গাড়ি থাকবে না, হলুদ রঙের বুলডোজার থাকবে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। পশ্চিমবঙ্গকে কোভিডের মতো একটা ভাইরাস ধরেছে, যে ভাইরাসের নাম হচ্ছে তৃণমূল। তার একটাই ভ্যাকসিন, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি ভ্যাকসিন। এই ভ্যাকসিন দিলে সব ভাইরাস দূর হয়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। যদি 10টা সিট ফাঁকা থাকে তো 10টা সিটের জন্য হবে, 1000 সিট ফাঁকা থাকলে 1000 সিটের জন্য হবে, 30,000 সিট ফাঁকা থাকলে 30,000 সিটের জন্য এসএসসি হবে। আর এরকম এসএসসি নয় যে এখন পুলিশের পরীক্ষা হলো কিছুদিন আগে, আপনারা খবর রাখেন কিনা জানি না, সেখানে নাকি কার্বন পেপার দিয়েছে ওএমআর শিটের নিচে, কার্বন পেপার নিয়ে আবার ফেরত নিয়ে নিচ্ছে। তাহলে লাভ কি হলো? আমি পরীক্ষা দিতে গেলাম, আমি 1 নাম্বার কোশ্চেনে এতে গোল করলাম না, বিতে গোল করলাম না, সিতে গোল করলাম, তার তো প্রমাণ থাকলো না। শুধুমাত্র কোর্টের হাত থেকে বাঁচার জন্য একটা কার্বন পিছনে দিয়ে দিয়েছে, যেখানে গোল করলে কার্বনটা উঠে যাচ্ছে। আগে তো নিয়ম ছিল ওই কার্বন নিয়ে শিক্ষার্থীরা অর্থাৎ পরীক্ষার্থীরা বাড়ি চলে যাবে, পরে মিলিয়ে দেখবে যে কত নাম্বার আমি পেয়েছি। কিন্তু সমস্ত স্কুলে স্কুলে পরীক্ষা হলে যেখানে পরীক্ষা হয়েছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে কি, যে সেখান থেকে কার্বন কপিটা নিয়ে টিচাররা নিয়ে নেবে, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে পরীক্ষার্থীদের হাতে ফেরত দেওয়া হবে না। তার মানে কি, আবার ওতে জল মেশাবে, আবার চুরি করবে, আবার চাকরি বিক্রি করবে। করো, কত ক্ষমতা আছে দেখি, এই কয়েক মাস আছে, যত চাকরি বিক্রি করবে তত চোরকে সিবিআই ইডি জেলে ঢোকাবে। মানুষ, বাংলার সাধারণ মানুষ সেটা দেখে নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সব জেল যাত্রা করে ফিরে এসেছে, হাওয়া করে কাটছে। এখন পার্টিও নিচ্ছে না, কখনো কোলে তুলছে, কখনো ফেলে দিচ্ছে, কখনো কোলে তুলছে, কখনো ফেলে দিচ্ছে। প্রেম করবে কি করবে না বুঝতে পারছে না তৃণমূল ওদের সাথে। কখনো ডিভোর্স দিয়ে দিচ্ছে, কখনো ঘরে তুলছে, কখনো ডিভোর্স দিয়ে দিচ্ছে, কখনো ঘরে তুলছে। তবে এটা শুধু শুরু, শেষ হয়নি, শেষ এখনো অনেক বাকি। সময়ের আগে কিচ্ছু হয় না, মনে রাখবেন। সময় যখন আসবে সব হবে, সব চোরেরা জেলের ভেতরে যাবে, তার জন্য প্রস্তুত হন।